মানুষের মধ্যে লাল কালো সাদা হয়নি? হ্যাঁ, কেন হয়? মাটির কালার বলেন কেন হয়? তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস, 2955। قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। আল্লাহ আদমকে বানিয়েছেন সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে। সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইছেন। ফাজাআ বানু আদম আলা কাদারিল আরদ। এই জন্য আদমের সন্তানরা বিভিন্ন ধরনের হয়ে দুনিয়ার মধ্যে আসে। ফাজাআ বিনহুমুল আহমার, আদম সন্তান কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ কেউ হয় কালা। যার শরীরের মধ্যে লাল মাটির সংখ্যা বেশি সে হয় লাল, যার শরীরের মধ্যে সাদা মাটির অংশ বেশি সে হয় সাদা, যার শরীরের মধ্যে কালো মাটির অংশ বেশি সে হয় কালা। ওয়া বাইনা জালিকা, কেউ আবার মিশ্রিত রঙের হয়। কি রঙের? মিশ্রিত। হয়নি? আপনার ছেলেটা দেখতে কেমন হয়েছে? মাশাআল্লাহ সুন্দর। কয় কেমন সুন্দর? কয় কমলা সুন্দর। মানে ও সুন্দর, একটু কমলা কমলা ভাব। আবার কয় কেমন সুন্দর? কয় লাল সুন্দর। লাল সুন্দর মানে ও সুন্দর, ওর চেহারা একটু লাল লাল ভাব। আর আমগো নবী কেমন ছিল একটু শোনেন। সহিহ বুখারীর 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযহারাল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধবধবে সাদা ছিলেন না, একবারে তামাট বর্ণের ছিলেন না। কয় কেমন? কয় লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের ছিলেন। বুঝে আসছেন? গোলাপি রং। হ্যাঁ, তাহলে মাটি এটার বিভিন্ন কালার হওয়ার কারণে আমাদের কালার হয়। কি শিখলাম আমরা বলেন? আমাদের সৃষ্টির মূল উপাদান। এখন আবার আরেক টেনশন যে হুজুর নূর কিনা, কি কিনা, এটা আরেকদিন ইনশাল্লাহ কোথাও বয়ান করবো ইনশাল্লাহ। নূর কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হয়ে যায় কিনা, এগুলোর দলিল এতগুলো দিন ইনশাল্লাহ, আরো বেশি আরো বেশি। নূর বললে যে নূরের তৈরি হয় না, এগুলোর দলিল একটা না, অসংখ্য অগণিত। বিশ্বাস করেন, কুল পাইবেন না লিখতে লিখতে যে কাউরে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এর দলিল পুরা মাথায় গিজ গিজ করে রাখছে। সত্যি আলহামদুলিল্লাহ। এই জন্য কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হয়ে যায় কিনা, এতগুলা দলিল। কম হয়েছে, হাত একটু কি হয়, আরো বেশি লাগবে। এতগুলা দলিল ইনশাল্লাহ কোথাও আলোচনা করবো আমি। নূর বললে কি নূরের তৈরি হয়ে যায় কিনা। এজন্য ঝগড়া করেন না, বাস আকীদা বিশুদ্ধ করেন। মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, 5টি ধাপ মনে রাখবেন। প্রথম ধাপ মাটি, দ্বিতীয় ধাপ এই মাটিকে পানি দিয়ে গুলিয়ে এটাকে কাদা বানানো হয়েছে। 3 নাম্বার ধাপ এই কাদা মাটিকে আঠালো মাটি বানানো হয়েছে। 4 নাম্বার ধাপ এই আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। 5 নাম্বার ধাপ এই শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। এটা থেকে আব্বা আদমকে বানিয়ে তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকি দিয়েছে, তিনি মানুষ হয়ে গেছে। কইলে তুইব না, দলিল লাগবে। এই যে 5 ধাপ। 1 নাম্বার ধাপ মাটি থেকে। সূরা আলী ইমরানের 59 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। আদম নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। প্রথম ধাপ কি জানি? মাটি। 2 নাম্বার ধাপ পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে গুলিয়ে কাদা বানানো হয়েছে। দলিল সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাই ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। যিনি সমগ্র সৃষ্টিকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন, আর মানুষের সৃষ্টির সূচনা তিনি কাদা মাটি থেকে করেছেন। তাহলে প্রথমে শুধু মাটি, এটাকে গোলায় বানানো হয়েছে কাদা। 3 নাম্বার ধাপ কাদাকে বানানো হয়েছে আঠালো। আঠালো মাটির দলিল কি? সূরা ওয়াস-সাফাত 23 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা। সূরা ওয়াস-সাফাতের 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন,
ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। 4 নাম্বার ধাপ, এই আঠালো মাটিকে শুষ্ক টনটনে পোড়া মাটি বানানো হয়েছে। দলিল সূরা আর-রহমান 27 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটি, এই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে মাটি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কাদা মাটি, প্রথমে মাটি, দ্বিতীয় ধাপ কাদা মাটি, তৃতীয় ধাপ আঠালো মাটি, চতুর্থ ধাপ ঠনঠনে শুষ্ক পোড়া মাটি। 5 নাম্বার, এই ঠনঠনে শুষ্ক পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। দলিল সূরা হিজরের 28-29 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি ঠনঠনে শুষ্ক কালচে মাটি থেকে বাশার তথা মানুষ বানাবো। ফাইদা সাওয়াইতুহু, আমি যখন তাকে মানুষের রূপদান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং তার মধ্যে যখন আমার রূহ ফুঁকে দিব। রূহ দ্বারা উদ্দেশ্য আমার হুকুম। আমার যতদিন হুকুম থাকবে মানুষ বাঁচবে, আমার হুকুম থাকবে না মানুষ বাঁচবে না। তার মধ্যে যখন আমি আমার হুকুমটা দিব, রূহটা দিব, তখন সে মানুষ হবে। ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতারা তখন তোমরা এই মানুষ তথা আদমের সামনে সিজদায় করবে। 5টা ধাপ মনে থাকবে নি? হ্যাঁ, মাটি, কাদা মাটি, আঠালো মাটি, ঠনঠনে শুষ্ক পোড়া মাটি, 5 ঠনঠনে শুষ্ক কালচে মাটি, এটা থেকে আদম। এখন বুঝলাম মানুষরে বানাইছে আল্লাহ। যদিও মানুষ মানে আমরা সবাই উদ্দেশ্য, এরপরে অনেকের মনে আসবে হুজুর এটা মানুষ তো আদম নবী, আমগরে যে মাটি দিয়ে বানাইছে এটা কি দলিল আছে? এক আজীব টেনশনে আছি আমরা। আমগো আব্বা মাটির, আমরা তো কিসের উম্মত? হ্যাঁ, সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, সন্দেহ করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, জেনে রাখো আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টির মূল উপাদান কি? হ্যাঁ, এরপরে পানি আছে আর অন্য কিছু আছে। সুম্মা মিন নুতফা, অতঃপর আমি তোমাদেরকে সূত্র বিন্দু থেকে বানিয়েছি। সুম্মা মিন আলাকা, অতঃপর জমাট রক্ত থেকে। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা, অতঃপর পূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড অথবা অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড মাংসপিণ্ড থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা বুঝাইছে পেটের ভিতরে যে বাচ্চাটা বানায় আল্লাহ, এটা বুঝাইছে। আরেকটা দলিল নেন, যে দলিলটা আপনাদের অনেকেই পারেন কিন্তু আপনারা জানেন না যে হুজুর এই দলিল যে আমরা জানি এটা তো জানতাম না। আসলে জানেন আপনারা। সূরা তাহা 55 নম্বর আয়াত আল্লাহ বলে, দেখেন তো পারেননি আপনারা, মিনহা খালাকনাকুম। এই যে অনেকে মাথা লাগায়, মানে হুজুর এইটা দলিল মাটির। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদেরকে নিয়ে যাব, আমার মাটি থেকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের পুনরুত্থান হবে। বলেন আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করছে? মরার পর যাব কোথায়? আবার আমাদেরকে বের করা হবে কার নিচে থেকে? তাহলে কি শিখলাম? মানুষের শরীরের মূল উপাদান। এখন কাফেররা এটা বিশ্বাস করে না, কয় মাটি হয়ে গেলে আবার কেমনে আল্লাহ বানাইবো? আল্লাহ কয় তোমরা তো বানাইছি মাটি দিয়ে। কয় মাটি হইলে বানাইবো কেন? আল্লাহ কয় বানাইছি তো মাটি দিয়ে।
তো ওই কাফেররা আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, এই দিনকে অস্বীকার করে। কর্মফল, পার্থর কিসের কর্মফল? আমরা মরে যাইলে আবার কেমনে উঠানো হবে আমাদেরকে? কর্মফল আবার কি? এগুলা ফাও কথা। বলেন নাউযুবিল্লাহ। মানুষের মধ্যে লাল, কালো, সাদা হয়নি? হ্যাঁ, কেন হয়? মাটির কালার। বলেন কেন হয়? তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস, 2955। قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। আল্লাহ আদমকে বানিয়েছেন সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে। সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইছেন। ফাজাআ বানু আদম আলা কাদারিল আরদ। এই জন্য আদমের সন্তানরা বিভিন্ন ধরনের হয়ে দুনিয়ার মধ্যে আসে। ফাজাআ মিনহুমুল আহমার, আদম সন্তান কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ কেউ হয় কালা। যার শরীরের মধ্যে লাল মাটির সংখ্যা বেশি সে হয় লাল, যার শরীরের মধ্যে সাদা মাটির অংশ বেশি সে হয় সাদা, যার শরীরের মধ্যে কালো মাটির অংশ বেশি সে হয় কালা। ওয়া বাইনা যালিকা, কেউ আবার মিশ্রিত রঙের হয়। কি রঙের? মিশ্রিত। হয়নি? আপনার ছেলেটা দেখতে কেমন হয়েছে? মাশাআল্লাহ সুন্দর। কেমন সুন্দর? কমলা সুন্দর। মানে ও সুন্দর, দুটি কমলা কমলা ভাব। আবার কয় কেমন সুন্দর? লাল সুন্দর। লাল সুন্দর মানে ও সুন্দর, ওর চেহারা একটু লাল লাল ভাব। আর আম্মু নবী কেমন ছিল একটু শোনেন। সহিহ বুখারীর 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযহারাল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধবধবে সাদা ছিলেন না, একবারে তামাম বর্ণের ছিলেন না। কয় কেমন? কয় লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের ছিল। কি বুঝে আসছেন? গোলাপি রং। তাহলে মাটি এটার বিভিন্ন কালার হওয়ার কারণে আমাদের কালার হয়। কি শিখলাম আমরা? বলেন আমাদের সৃষ্টির মূল উপাদান। এখন আবার আরেক টেনশন যে হুজুর নূর কিনা, কি কিনা? এটা আরেকদিন ইনশাল্লাহ কোথাও বয়ান করব ইনশাল্লাহ। নূর কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হয়ে যায় কিনা, এগুলোর দলিল এতগুলো দিন ইনশাল্লাহ। আরো বেশি আরো বেশি। নূর বললে যে নূরের তৈরি হয় না, এগুলোর দলিল একটা না, অসংখ্য অগণিত। বিশ্বাস করেন, কুল পাইবেন না লিখতে লিখতে যে কাউরে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এর দলিল পুরা মাথায় গিজ গিজ করে রাখছে। সত্যি আলহামদুলিল্লাহ। এই জন্য কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হয়ে যায় কিনা, এতগুলা দলিল। কম হয়েছে, হাত একটু হয়, আরো বেশি লাগবে। এই এতগুলা দলিল ইনশাআল্লাহ কোথাও আলোচনা করবো আমি। নূর বললে কি নূরের তৈরি হয়ে যায় কিনা। এজন্য ঝগড়া করেন না, বাস আকীদা বিশুদ্ধ করেন। মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি। মনে থাকবেনি সবার? তাহলে এবার দেখি, যেহেতু আমাদের বিশ্বাস ঠিক করলাম, এখন আমরা যদি মাটি হই, মাটির নিচে যদি দেয়, তো আবার এই মাটি থেকে উঠাতে পারেন কে? এটা কাফেররা বিশ্বাস। মাটি হইলে আবার কেমনে? তো এটা আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই কাফের যে কাফের এতিমকে ধাক্কা দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা। বলেন এতিমকে ধাক্কা দেওয়ার ব্যাখ্যা কয়টা? এক নম্বর, আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, যে ব্যক্তি এতিমকে ধমক দেয়। দুই নাম্বার, ওয়ায়াজলিমুহু হাক্কা, এতিমের সম্পদ আত্মসাৎ করে। তিন নাম্বার, ওয়ালা ইউতঈমুহু, এতিমকে খাওয়ায় না। চার নাম্বার, ওয়ালা ইউহসিনু ইলাইহি, এতিমের প্রতি সদাচরণ করে না। আমি আবার বলছি, এরপর আলেম ছাড়া অন্যরা সবক শুনাইবেন। এতিমকে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা। এক নম্বর, এতিমকে ধমক দেয়। দুই নম্বর, এতিমকে আত্মসাৎ করে এতিমের সম্পদ। তিন নাম্বার, এতিমকে খাওয়ায় না। চার নাম্বার, এতিমের প্রতি সদ্ব্যবহার করে না। আমি আবার বলছি, এক নাম্বার, এতিমকে ধমক দেয়। দুই নাম্বার, এতিমের সম্পদ আত্মসাৎ করে। তিন নাম্বার, এতিমেরকে খাওয়ায় না। চার নাম্বার, এতিমের প্রতি সদাচরণ করে না। আলেম ছাড়া অন্যরা বলেন তো? এক নম্বর, এতিমকে ধমক। দুই নম্বর, মাশাআল্লাহ। তিন নম্বর, চার নম্বর। এই মনে রাখবেন, এটা হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই কাফের কর্মফলকে অস্বীকার করে যে এতিমকে ধাক্কা দেয়। উলামায়ে কেরাম
এগুলা বলে যে মানুষের দান করলে, এতিমকে খাওয়াইলে, মিসকিনকে খাওয়াইলে এই সওয়াব ওই সওয়াব, এগুলা কই পাবো? আখেরাতে পাইবেন। কঠোর আখেরাতের কর্মফল তো বিশ্বাসই করি না, আবার কিসের এতিমকে খাওয়ানো? এই জন্য কর্মফল অস্বীকার করে এতিমকে ধাক্কা দেয়। যাও যাও। সহিহ বুখারীর বর্ণনা 6005 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا وقال باصبعه السبابه والوسطى। এই আঙ্গুলারে আঙ্গুল, মধ্যমা আর তর্জনী দুটা মিলিয়ে রাসূল বলেন, আমি আর এতিমের অভিভাবক, এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে থাকবো, এভাবে থাকবো। قال رسول الله صلى الله عليه وسلم إذا أردت أن يلين قلبك فامسح رأس اليتيم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, তাহলে এতিমের মাথায় তুমি হাত বুলাও, তোমার অন্তর নরম হোক। তাহলে এতিমকে আমরা ধাক্কা দিব না, এতিমকে ধমক দিব না, এতিমের সম্পদ আত্মসাৎ করব না, এতিমকে খাওয়াবো, এতিমের প্রতি সদ আচরণ করব। আল্লাহ আমাদেরকে ভালো গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কর্মফলকে অস্বীকার করে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেও মিসকিনকে সাহায্য করে না, অন্যকেও সাহায্য করতে উৎসাহিত করে না। এক তো নিজে দান করে না, অন্যকেও দান করুক সে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অন্যকে এতিমকে খাওয়াবে, নিজে কিন্তু খাওয়ায় না, আরেকজন খাওয়াইতে চায়, আমি মিসকিনকে খাওয়াবো, এতিমকে খাওয়াবো, মিসকিনকে খাওয়াবো, অসহায়কে খাওয়াবো, নিজে খাওয়ায় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অন্যকেও মিসকিনকে খাওয়াবে, এই ব্যাপারেও সে উৎসাহিত করে না। কেন করে না? তার কথা হলো, আরে তোর কর্মফল যে পাওয়া যাবে এটাই তো বিশ্বাস করি না, এবারে খাওয়াইলে কিছু হইব না হইব, এগুলো পাও কত? আরে কর্মফল অস্বীকার করে সে ব্যক্তি এতিমকে ধাক্কা দেয়, কারণ এতিম লালন পালনের যে নিয়ামত এটা সে বিশ্বাস করে না। মিসকিনকে খাওয়ানোর যে ফজিলত এগুলো সে বিশ্বাস করে না, তাই মিসকিনকে খাওয়ানোর প্রতি সে উৎসাহিত করে না। এইগুলো কাফেরের ব্যাপারে কথা।